জনপ্রশাসনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চলছে ঘন ঘন সিদ্ধান্ত বদল। কোনো পদে কাউকে দায়িত্ব দেওয়ার আদেশ জারির ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদল করা হচ্ছে। বলতে গেলে অনেকটা তালগোল পাকিয়ে যাচ্ছে প্রশাসন। কিন্তু এমন ঘন ঘন সিদ্ধান্ত বদলের রহস্য কি? আসলে কি চলছে প্রশাসনে? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। আওয়ামী লীগ সরকারের সময়ে অবসরে পাঠানো ৫ অতিরিক্ত সচিবকে বিভিন্ন দপ্তরের সচিব পদে চুক্তিভিত্তিক বিনিয়োগ দেওয়া হয় গত ১৭ই আগস্ট। একদিন পরে ১৮ই আগস্ট সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়। আবার এই ৫ জনের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া এম.এ. আকমল হোসেন আজাদকে ৩ দিনের মাথায় স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়। রেলের সচিব পদে আনা হয় পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল বাকিকে। এইভাবে ১৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মোকাব্বির হোসেন। ৩ দিনের মাথায় ১৭ই আগস্ট তাকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে বদলি করা হয়। জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এভাবে ঘন ঘন চলছে সিদ্ধান্ত বদল। কয়েকজন সাবেক সচিব বলেন, এসব ঘটনা প্রশাসনের ভেতরের অস্থিরতারই প্রকাশ। এতে প্রমাণ হয় যথাযথ সময় নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি, তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সিদ্ধান্ত বদলের প্রয়োজন হচ্ছে। প্রশাসনে দ্রুত সিদ্ধান্ত বদলের সর্বশেষ ঘটনা জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে ঘটেছে। গত সোম ও মঙ্গলবার ২ দফায় দেশের ৫৯ জেলায় নতুন ডিসি দিয়ে এরই মধ্যে ২ দফায় তা সংশোধন করা হয়েছে। আবার খোঁজ নিয়ে দেখা গেছে কোনো পদে উপযুক্ত কর্মকর্তা বাছাই না করে সেই পদে কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে। এতে প্রশাসনের বিভিন্ন স্তরের শূন্যতা তৈরি হয়েছে। ডিসি ফিট লিস্ট চূড়ান্ত না করে একযোগে ২৫ ডিসি মাঠ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। একইভাবে কয়েকটি মন্ত্রণালয়ের সচিব সরানো হয় সেই পদে কাউকে নিয়োগ না দিয়েই। এখনও ৭টি মন্ত্রণালয়ের সচিব পদ, ২টি বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সহ অন্তত ১২টি অধিদপ্তরের মহাপরিচালক পদ শূন্য। প্রশাসনে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তারা আনুষ্ঠানিক আলোচনায় স্বীকার করেছেন, সাম্প্রতিক সময়ে কাজের গতি দারুণভাবে কমেছে। যদিও প্রশাসনের সব পর্যায়ে প্রয়োজনীয় সংস্কার করে কাজের গতি বাড়াতে সচিবদের নির্দেশ দেওয়া হয়েছিল। ৪ আগস্ট সচিবদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে সচিবদের দ্রুত কাজ করারও নির্দেশ দেন তিনি। অন্যদিকে সরকারের শীর্ষ মহল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক বৈঠকে বলা হয়েছে, শেখ হাসিনার মদদপুষ্ট প্রশাসন ভেঙে ফেলতে হবে, সেখানে নিয়োগ দিতে হবে বঞ্চিতদের। এর অংশ হিসেবে কাউকে কাউকে নিয়োগ দেওয়াও হয়েছে। এমন পরিস্থিতিতে পদ পদবি ঠিক থাকবে কিনা তা নিয়ে আতঙ্কে আছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেখা গেছে সচিবালয়ে এখনও চলছে অস্থিরতা। যোগ্যতা থাক আর না থাক, মনের মতো পদ না পাওয়া নিয়ে সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই এখন আগের সরকারের বৈষম্যের শিকার বলে দাবি করেছেন। তাদের দাবি ও বিক্ষোভের মুখে অনেকে পদ ছেড়ে দিয়ে চলে গেছেন। যারা আছেন তারাও ভয়ে আছেন। তাই জনপ্রশাসনে ঘন ঘন সিদ্ধান্ত বদল রাজনৈতিক অস্থিরতাই লক্ষণ। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।